আল্লাহর নবীর একজন সাহাবী হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা, নাম কি ভাই বলেন? হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা। তার একটা ছোট্ট নাবালক ছেলে আছে, নাম হলো তলহা। আল্লাহ রাসূলের দরবারের মধ্যে গেছেন। যাওয়ার পর আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের কাছে যাই, আমাদের আখিরাতের জীবন কিভাবে পরিবর্তন হয় এটা পরামর্শের জন্য, ঠিক কিনা ভাই বলেন? বিভিন্ন জন বিভিন্ন পীরের দরবারেও যাই। হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে নিয়ে গেলেন। আল্লাহর রাসূলের সাথে কথাবার্তা বলার পর যখন চলে আসতেছে, সন্তান তলহার হাত ধরে কিছুদিন যাওয়ার পর বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, বাবা আপনি একটু দাঁড়ান, আমি আমার নবীর সাথে একটু পার্সোনাল আলাপ করে নেই। নবীর সাথে একটু কি করব? পার্সোনাল আলাপ করব, আমাকে একটু সময় দেন। এবার ছোট্ট বাচ্চা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে আদবের সহিত বসলেন। বসার পর বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা আমল দেন, আমি একটা আমল নিয়ে কবরে যেতে চাই, আমাকে একটা আমল আপনি শিক্ষা দেন। আমি আপনাকে অনেক ভালোবাসি রে নবী, আমাকে একটা আমল দেন। আমি হয়তো দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচব না, আমি যেন কবরে গিয়ে বলতে পারি আমার নবীর একটা হুকুম আমি মানছি, ঠিক কিনা ভাই বলেন? আমার নবীর একটা হুকুম মেনে আমি কবর আসছি, এতটুকু যেন আমি বলতে পারি আল্লাহর কাছে, আমাকে একটা আমল দেন। আল্লাহর রাসূল বলতেন, তলহা আমি যা বলবো তুমি কি করতে পারবা? আপনি বলেন, আপনি যেটা বলবেন আমি এটা করতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূলের সামনে একটা ছুরি ছিল, একটা চাকু ছিল। তলহার হাতে দিয়ে বলতেছে, তলহা যাও, তুমি যদি আমি নবীর হুকুম মানতে পারো, তোমার প্রথম পরীক্ষা তুমি এই ছুরিটা নাও, এই ছুরিটা নিয়ে তোমার বাবার গর্দানটা নিয়ে আসো। কাজটা কি সহজ না কঠিন? কি বলেন? কঠিন না? বাবার কল্লা নিয়ে আসতে হবে, গর্দান আনতে হবে। তলহা রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ড তো দেরি করে নাই, চিন্তা করে নাই, হুকুম করছে কে? বিশ্ব নবীকে। আল্লাহর রাসূল হুকুম করছেন, চাকুটা নিয়ে দৌড়, বাবার কল্লা আনার জন্য যায়। আল্লাহর নবী পিছন থেকে ডাক দেয়, তলহা দাঁড়া, এদিকে আস। তলহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পর বলতেছে, তলহা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে এই জন্য পাঠায় নাই, আমাকে দুনিয়ার মধ্যে কোন পিতার গর্দান সন্তানকে আনার জন্য পাঠাই নাই, আমাকে আল্লাহ তাআলা তো এই জন্য পাঠাইছেন আমি যেন হারানো কলিজার টুকরা সন্তানটাকে তার পিতা মাতার কোলে বসিয়ে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও তলহা যাও, তুমি আমার পরীক্ষার মধ্যে পাস করেছো, তুমি এখন চলে যাও। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবাসতে রে মুমিন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা বাবার সাথে বাড়ি চলে যায়। যাওয়ার পর অসুস্থ হয়ে যায়, বিছানার সাথে পড়ে যায়, শুয়ে থাকে। আল্লাহর নবীর সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের সপ্তাহে আল্লাহর রাসূলের দরবারে চলে আসে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, বরা তোমার ছোট্ট কলিজার টুকরা সন্তান বরাকে কেন আজকে আনো নাই? হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান তো মৃত্যুর শয্যায় শায়িত, অসুস্থ হয়ে গিয়েছে, এই জন্য তাকে আনতে পারি নাই। আল্লাহর রাসূল বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তলহার বাড়িতে চলে যায়। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর ছোট্ট বাচ্চা তলহা কিন্তু কথা বলতে পারে না রে মুমিন। আল্লাহর রাসূলের চোখের দিকে তাকাইয়া তাকাইয়া শুধু চোখের পানি জোর জোর করে পড়ে। আল্লাহর রাসূলকে কি যেন বলতে চায়, বলতে পারে না।
আল্লাহর রাসূল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যখন বাসায় চলে যায়, বাহিরে ডাক দিয়ে বলতেছে, বরা, তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে আমি নবীকে ডাকা ছাড়া দাফন করবে না। এই কথাটা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে প্রবেশ করে যায়। যখন আল্লাহর নবী চলে যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দেয়, বাবার হাতে ধরে বলতেছে, আব্বা, আপনাকে আমি একটা ওসিয়ত করে যাই। আমার নবী বলছে আমি যদি মারা যাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার জানাজার মধ্যে অংশগ্রহণ করবে, আমার জানাজার ইমামতি করবে। ও বাবা, তোমার হাতে ধরে আমি ওসিয়ত করে যাই, আমার মৃত্যুটা যদি রাত্রে বেলায় হয় আমার রাসূলকে খবর দিবেন না, দিনের বেলায় যদি মৃত্যু হয় তাহলে আমার নবীকে খবর দিবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলে, বাবা, আমার নবী যদি রাত্রে আমি মারা যাই, পাহাড়ের উঁচু নিচু ঢালু জমিন দিয়ে আসবে, উঁচু নিচু পাথর দিয়ে আসতে গেলে হয়তো এরকম ভাবে হোঁচট খাবে, আঘাত পাবে, আবার এমনও হইতে পারে শত্রুপক্ষ আমার নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় মারা যায়, আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হয় না। এরপরের সপ্তাহে যখন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে চলে যায়, বলতেছে, বরা রে, তোমার সন্তান তালহার কি অবস্থা? এবার বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কোন কথা বলতে পারে না। একমাত্র কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে, বাবার হাতে সন্তানের দাফনটা যে কত কঠিন রে মুমিন। যেই বাবা তার কলিজার টুকরা সন্তানকে দাফন করছে, এই বাবা ছাড়া কেউ বুঝে না। আল্লাহর নবী বলে, বরা, বলো না কেন, কি হয়েছে, কান্না করো কেন? বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা সন্তান রাতের বেলায় মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন, কেন আমাকে সংবাদ দাও নাই? আমার না জানাজার নামাজ পড়ানোর কথা ছিল। আল্লাহর নবীর সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট তালহা আপনাকে এই পরিমাণ ভালোবেসেছে, এই পরিমাণ মহব্বত করেছে, তার জীবনের যে আপনাকে বেশি ভালোবেসেছে, আমাকে ওসিয়ত করার কারণে আমি আপনাকে খবর দিতে পারি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত, ভালোবাসা ছিল ছোট্ট বাচ্চা, এরপরও নবীকে কি করে নাই? মুহূর্তের জন্য ভুলে নাই। এখন আমাদের মাঝে কথা বলবো না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার, একজন মুমিন মুসলমান তার জীবনের চেয়ে নবীকে বেশি ভালো না বাসতে পারবে, তার মা বাবার চেয়ে বেশি ভালো না বাসবে, তার কলিজার টুকরা সন্তানের চেয়ে, বিবির চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার নামটা মুমিনের খাতায় উঠবে না। আল্লাহর রাসূলের একজন জলিল কদর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে উহুদের যুদ্ধে যাইতে চাই, বারবার অনুমতি চাই। আল্লাহর নবী বলে, ও হানজালা, তোমার না আগামীকাল বিবাহ, ফুল সজ্জার রাত, তোমাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, পারমিশন দেওয়া হবে না, তুমি তোমার স্ত্রীকে সময় দাও। আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে উহুদের রণাঙ্গনের মধ্যে চলে যায়। আল্লাহর রাসূল মারাত্মকভাবে এমনভাবে আহত হয়,
আল্লাহর রাসূলের মাথার মধ্যে লোহার হেলমেটটা ভিতরে প্রবেশ করে আল্লাহর রাসূলের মাথা থেকে রক্ত বাহির হয়, দুইটা দান মোবারক দাঁত শহীদ হয়ে যায়, পড়ে যায়। শয়তান গুজব ছড়িয়ে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। একজন সাহাবী পাগলের মতো দৌড়ায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা কে কোথায় আছো রে? আল্লাহর নবী কিন্তু দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর নবী শহীদ হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে এরকম ভাবে মেলামেশা করার পর যখন সাহাবীর আওয়াজ বাহির থেকে আওয়াজ পায়, ফাড়ল দিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। আর আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হানজালার জীবন দিয়ে আমি কি করব? স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে প্রিয়তম স্ত্রী, আমার নাঙ্গা তলোয়ারটা দাও, উহুদের রণাঙ্গনে যেতে হবে। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে শহীদ হয়েছে। স্ত্রী পিছন থেকে জামা টেনে ধরে, বলতেছে, স্বামী, আজকে আমাদের ফুলসজ্জার রাত, আমিও আপনাকে ভালো করে দেখলাম না, আপনিও আমাকে দেখলেন না, দুইজনে তো দুইজনের সাথে তেমন টাইম পাস করতে পারলাম না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ছেড়ে দাও, যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেয়, তোমাকে জান্নাত দেয়, তাহলে তোমার আমার কথা জান্নাতের মধ্যে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার তলোয়ারটা দাও। দৌড়ে যখন যাইতেছেন, স্ত্রী আবার পিছন থেকে জামা টেনে ধরে, স্বামী, আপনি তো নাপাক অবস্থায় রয়েছেন, ফরজ গোসলটা করে যান। আল্লাহর রাসূলের সাহাবী হানজালা বলতেছে, ওই স্ত্রী ছেড়ে দাও, আমার নবী যদি দুনিয়ার মধ্যে বেঁচে না থাকে, স্ত্রী আমি কার জন্য গোসল করব, দরকার নাই। আল্লাহর নবীর সাহাবী উহুদের রণাঙ্গনের মধ্যে চলে যায়, অনেকগুলো বেঈমানকে জাহান্নামের দ্বার প্রান্তে ফেলে দেয়। দেওয়ার পর নিজে যখন শহীদ হয়ে যায়, মুসলমানদের যখন চূড়ান্ত বিজয় হয়, আল্লাহর রাসূল ঘোষণা দেন, হে ওমর, আবু বকর, হে আলী, উসমান, হে আমার সাহাবীর দল, উহুদের রণাঙ্গনে যতগুলো সাহাবী শহীদ হয়েছে, প্রায় 70 জন সাহাবী শহীদ হয়। উহুদের রণাঙ্গনে তাদের কবরগুলো সেইখানে আছে। আল্লাহর নবী ঘোষণা দেয়, যারা উহুদের রণাঙ্গনের মধ্যে শাহাদাত বরণ করেছে, তাদেরকে গোসল দিয়ে না, বিনা গোসলে এরকম ভাবে রক্ত মাখা কাফন নিয়ে দাফন করে দাও। আল্লাহর নবীর সাহাবী হানজালার স্ত্রী দৌড়ায়, দৌড়িয়ে এরকম আল্লাহর নবীর দরবারে আসে। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার, খবরদার, আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিবেন না। বলতেছে, কে রে, হে মহিলা তুমি? বলতেছে, আমি তো আপনার সাহাবী হানজালার স্ত্রী, হানজালার না বাসর ঘরের কথা, থাকার কথা। বলতেছে স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। শয়তান গুজব ছড়িয়ে দেয়, কত কুতিলা মুহাম্মদ, আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন, এই জন্য আমার স্বামী গোসল করবে, দেরি হবে, এটা তুমি উপেক্ষা করে নাই। আপনার মান ইজ্জত, আপনার ভালোবাসায় আমার স্বামী উহুদের রণাঙ্গনে চলে আসছে, হয়তো শহীদ হয়ে গিয়েছে, নাপাক অবস্থায় আছে, তাকে গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর নবী বলতে, সাহাবীরা হানজালার লাশটা এরকম খুঁজে বের করো। চতুর্দিকে সাহাবায়ে কেরাম হানজালার লাশটা খুঁজতেছে, কোথাও হানজালার লাশ নাই। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, হানজালার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ, আমার মালিক কি আমার স্বামীর উপর সন্তুষ্ট হয়েছে? আমার স্বামীর উপর কি নারাজ হলো? আপনি একটু আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞেস করেন। আল্লাহর নবী কান্না করতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়।
বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হামজার প্রতি আল্লাহ নারাজ হয় নাই, তার অন্তরের মধ্যে বিশ্বনবীর ভালোবাসা মহব্বত এত ছিল যে তিনি নাবাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে এসেছে। আল্লাহর কাছে এত কবুল। আপনি উপর দিকে তাকিয়ে দেখেন, হানজালার লাশটা আসমানের মধ্যে জান্নাতি পানি দ্বারা ফেরেশতারা গোসল দিতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর যত দুনিয়ার মধ্যে বান্দা আছে, আমরা আছি, আমাদের জীবনের চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কে কে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর রাসূল? আল্লাহু আকবার বলে হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমাদের মধ্যে আজকের প্রধান অতিথি যিনি জনাব মোহাম্মদ আবুল হোসেন